হ্যালো। ওকে, আমরা এখন শিখব কনস্ট্রাকশন জিওমেট্রি ইন সলিডওয়ার্কস। আমরা একটা পার্ট ফাইল ওপেন করলাম। পার্ট ফাইলের ক্ষেত্রে কনস্ট্রাকশন জিওমেট্রি বিষয়টা শিখবো, বাট আমাদের ফার্স্টে কিছুটা আগে আসতে হবে। সেটা হচ্ছে কি, যে প্রথমে একটা প্লেন সিলেক্ট করে সেখানে স্কেচ করতে হবে। তো আমরা সাধারণত ফ্রন্ট প্লেনে স্কেচ করলাম, স্কেচ। এখন এখান থেকে মনে করেন আমি আহ কয়েকটা লাইন টানলাম, আরো একটা লাইন টানি, আরো একটা টানলাম। তো এর মধ্যে থেকে আমরা চাচ্ছি এই লাইনটাকে আমাদের কোনো ভূমিকা পালন করবে না, জাস্ট সে থাকবে, কোনো কাজ করবে না সে। এই লাইনটাকে আমরা কি চাচ্ছি, সেন্টার লাইন তৈরি করা, মানে আমরা যেগুলো ডটেড লাইন বলি। ওকে, তো এটা তো এখন একটা লাইন। এই লাইনকে কিভাবে ডটেড লাইন করতে হয় সেটা শিখবো। তো আমরা লাইনের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের শর্টকাট অপশন আসে, দেখেন কনস্ট্রাকশন জিওমেট্রি, এটা দিব। অথবা কনস্ট্রাকশন জিওমেট্রির এখানে একটা অপশন থাকে, আহ, দেখা যাচ্ছে না। এই যে ফর কনস্ট্রাকশন এটাও দেওয়া যায়। তো আমরা এইখানে সিলেক্ট অপশনে আমরা যারা যারা সিলেক্ট করব তারা তারা কিন্তু ফর কনস্ট্রাকশন হয়ে যাবে। আর শর্টকাট সিস্টেমটা হচ্ছে কি, যে আমরা একটা রেখাকে সিলেক্ট করব, লাইনকে, তারপরে এখানে শর্টকাট আসবে কনস্ট্রাকশন জিওমেট্রি দিলে এটা লাইনটা, যদি লাইন থাকে সেন্টার লাইন তৈরি হবে, যদি সেন্টার লাইন থাকে তাহলে লাইন তৈরি হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো সবাই। তো কনস্ট্রাকশন জিওমেট্রি কি কাজ করে সেটা বোঝানোর জন্য আমি একটা প্র্যাকটিক্যালি একটা সলিড বডি তৈরি করব। সেটার জন্য আমি মনে করেন তিনটা সার্কেল আঁকবো, একটা, দুইটা, তিনটা। আচ্ছা, এখন এই সার্কেলটা আগের থেকে আঁকবো না, আগে আমি এটাকে ডিলিট করে দেই। আমরা দুটো সার্কেল আঁকছি, এই দুটো সার্কেলের মধ্যে রেডিয়াস দিয়ে দেই। এটা মনে করেন যে 200, আর এইটা মনে করলাম আমরা 100। ওকে, এখন আমি এর মাঝ দিয়ে কিছু বৃত্ত আঁকবো, এইখান দিয়ে একটা বৃত্ত আঁকবো। কিন্তু এই বৃত্তটা ঠিক কোন জায়গাতে যাচ্ছে, কতটুকু দূরে আছে, এই রেডিয়াস থেকে কতটুকু দূরে আছে, সেটা আমি এনতে মাপ দিয়ে দিলে হয়ে যাবে। বাট আমরা যদি এখানে একটা পাথ সিস্টেম করে দেই, তখন আমরা চাইলে এরকম একটা বৃত্তের মতো অনেকগুলো বৃত্ত আঁকতে পারবো, সেটাকে আমরা লিনিয়ার প্যাটার্ন বলি বা সার্কুলার প্যাটার্ন বলি। তো আমরা প্যাটার্নের মাধ্যমে অনেকগুলো বৃত্ত কিন্তু এখানে তৈরি করতে পারি। তো একটা বৃত্তকে আগে স্থিরভাবে আঁকতে হবে, কতটুকু দূরে আঁকতে হবে এই জিনিসটা আসলে বোঝা যাচ্ছে না, কারণ এটাকে এখন মুভ করলে মুভ হচ্ছে। তো আমরা যদি করি, এইটাকে একটু নির্দিষ্ট করে দেই, এই যে অরিজিন থেকে বৃত্তটা কতটুকু দূরে আছে। উম, এটা মনে করেন 100, 200 200 করে দিই সবাইকে। মানে এই অ্যাক্সিস থেকে এটা ডান দিকে 200 আছে, বাম দিকে উপরের দিকেও 200 আছে ওই অ্যাক্সিসের দিকে। এখন পুরোটা সার্কেল কালো হয়ে গেছে। কালো হয়ে যাওয়ার মানে হচ্ছে আপনি এখন চাইলে কিন্তু এই বৃত্তকে যে কোনো দিকে মুভ করাতে পারবেন না। ও একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে, ওর দূরত্বটা মানে ওর অবস্থানটা এখন ক্লিয়ার। তো এই জন্য এটাকে ডিফাইন বোঝায়, যেটা আমরা এখনো বলতেছি আন্ডার ডিফাইন। আন্ডার ডিফাইন এই কারণে, কারণ আমরা এখানে আর কিছু তিনটে জিনিস আঁকছিলাম, তাদেরকে ডিফাইন করিনি, তাদেরকে ডিলিট করে দিই, আসলে দরকার নেই তাদেরকে। তো এখন আমার সাথে সাথে সব মাপগুলো ডিলিট হয়ে গেছে, মানে আমরা যে দূরত্ব গুলো দিছিলাম এই অ্যাক্সিস থেকে কতটুকু দূরে আছে। আবার দেই, সমস্যা নেই। যে বৃত্তের পর ক্লিক করব, আমাদের ওই অরিজিন পয়েন্টে ক্লিক করে মাপ নিব,
এক্স অ্যাক্সিসের দিকে 200 এবং ওয়াই অ্যাক্সিসের দিকেও 200। দেখেন এটা এখন কিন্তু আবার সেই ব্ল্যাক হয়ে গেছে। তো আমরা এটাকে ডিলিট করে দেই। যদি ডিলিট করে দেই, এখন দেখেন ঘটনাটা কি হয়। আমরা যদি একে টান দিই কোনো দিকে, এটা কিন্তু মুভ করার কথা, মুভ করতেছে না। কেন মুভ করতেছে না এটা বুঝতেছি না। সেটাকে আমরা পুরো ডিলিট করে দিই, পুরো একটা প্রবলেম হয়েছে। এখানে একটা বৃত্ত আঁকলাম, আর একটা বৃত্ত আঁকলাম, এবং বৃত্ত একটা মাপ দেবো 200, আর একটা মাপ দেবো 100। এখন এই বৃত্ত তো, এই যে বৃত্ত মুভ করতেছে, ঠিক আছে। তো আমরা যখন এটাকে অরিজিনের সাপেক্ষে একটা মাপ দিয়ে দেবো, তখন কিন্তু এটা মুভ করবে না। তো অরিজিনের সাপেক্ষে আমি যদি এর দূরত্বটা দিয়ে দিই, দূরত্বটা হচ্ছে 200, আবার এই দূরত্বটাও 200। আগের বার আমরা এই সেন্টার ধরে মুভ টান দিছিলাম, মুভ করতেছিল। এবার কিন্তু সেন্টার ধরে টান দিলে কোনো দিকে মুভ করবে না। মুভ করবে তখন যখন আমি একটা ডাইমেনশন ডিলিট করে দেবো। এই ডাইমেনশনটা ডিলিট করে দিছি। এবার দেখেন আমি সেন্টারকে ক্লিক করলাম। এবার বৃত্তটা যে কোনো দিকে মুভ করতেছে, সরি ভার্টিক্যালি মুভ করতেছে, কারণ ভার্টিক্যাল দূরত্বটা দেয়া নাই। এই দূরত্বটা আমরা দিয়ে দেবো, মনে করেন 200 দিলাম। এবার আর মুভ করবে না। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে বৃত্তের এইখানে একটা ছোট্ট করে একটা বৃত্ত আঁকবো, ঠিক আছে। তো এখন এই বৃত্তটা ঠিক এই সেম ভাবে আমাদের এখানে অনেকগুলো প্যাটার্ন করব। তো প্যাটার্ন করাই যায়, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি মনে করেন কোন পাথ বরাবর যাবে সেটা আপনি দিতে চাচ্ছেন। সেটার জন্য কি করতে হবে, আমাকে আর একটা বৃত্ত আঁকতে হবে। মনে করেন এই বরাবর, যেটার দূরত্ব রেডিয়াস হচ্ছে হলো 160। এখন দেখেন এই বৃত্তটা কিন্তু, বৃত্তের সেন্টারটা কিন্তু আসলে এই রেখার উপর নাই। তো এই রেখার উপর কিভাবে নিব, আমরা আস্তে করে মুভ করলে এই রেখার উপর যাবে। ওকে, এই চিহ্ন মানে হচ্ছে হলো সে কনস্ট্যান্ট, মানে এখান থেকে আর সে সরবে না, ওই পয়েন্টে সে ফিক্সড হয়ে গেছে, কোয়েনসাইড একটা লাইনের সাথে। যাই হোক, এখন আমরা এটাকে কি করব, আমরা এটাকে কনস্ট্রাকশন জিওমেট্রি করে দেবো, কারণ এটা আমাদের লাইন না। কনস্ট্রাকশন জিওমেট্রি, কনস্ট্রাকশন জিওমেট্রি করে দেওয়ার পর আমরা এইটাকে প্যাটার্ন করব। এই যে যে রেখাটা ছিল এটাকে প্যাটার্ন করব। তো প্যাটার্ন করার জন্য লিনিয়ার প্যাটার্ন না দিয়ে আমরা চলে যাবো সার্কুলার প্যাটার্ন। এখানে সার্কুলার প্যাটার্ন আছে। সার্কুলার প্যাটার্নে আমরা প্রথমে বস্তুটাকে সিলেক্ট করবো, আমি কাকে প্যাটার্ন করতে চাই। দেখেন বস্তুটাকে সিলেক্ট করছি। তো বাই ডিফল্ট এখানে আসলে সেন্টার পয়েন্ট বোঝায় কাকে কেন্দ্র করে বৃত্তগুলো তৈরি হবে। তো অরিজিন দিয়ে সে অটোমেটিক্যালি বুঝে নেছে, কারণ এখানে তো কোন পয়েন্ট সে জানে না, অটোমেটিক্যালি সে বাই ডিফল্ট অরিজিনকে বুঝে নেছে। তা আমরা হলো এই বৃত্তের এই কেন্দ্রকে কেন্দ্র করে চারিদিকে আমরা এরকম অনেকগুলো সার্কেল নিব। তো এই জন্য আমাদের এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটাকে ডিলিট করে দিয়ে তারপরে সে আমাদের এই সেন্টারটাকে সিলেক্ট করে দিতে হবে। দেখেন এখন কিন্তু এই সেন্টারের চারদিকেই আছে। এখন আমি চাচ্ছি হচ্ছে 10টা সার্কেল তৈরি করতে। তো এখানে নাম্বার দিয়ে দেবো, এটা নাম্বার বোঝায় 10টা। 10টা তৈরি করা হয়ে গেল। এরপরে আমরা যদি ওকে দিই, তাহলে আমাদের দেখেন কতগুলো হয়েছে। এবং প্রত্যেকটার সেন্টার কিন্তু দেখেন এই পাত বরাবরই আছে। এই পাত কিন্তু আপাতত আপনার কোনো দরকার ছিল না, বাট আপনার বোঝার সুবিধার্থে দেখাচ্ছে যে আপনার সবগুলোই পাত বরাবরই আছে, কোনোটা পাত থেকে একটু বাইরে বা ভিতরে নাই। এখন বলতেছি যে ডটেড লাইন দেওয়া মানে হচ্ছে কি, ও মানে কোনো কাজ করবে না, জাস্ট আপনাকে বোঝাবে যে একটা দূরত্ব বা রেফারেন্স, এটাই বোঝাবে, তেমন কোনো কাজ করবে না। তো আমরা যদি এটাকে যদি এক্সট্রুড দেই, এক্সট্রুড দিলে কি হবে দেখেন, এক্সট্রুডের মান দিলাম মনে করেন যে 40। ওকে, 40 দিলে দেখেন কি অবস্থা। এই যে এই বরাবর মাঝ বরাবর কোনো ধরনের ইফেক্ট ঘটে নাই, আমাদের একটা বস্তু তৈরি হয়ে গেছে। তো আমি যদি এটাকে একটু চেঞ্জ করতে চাই, সেটা এখানে স্কেচ, স্কেচের পর এখানে এডিট স্কেচ আছে। এই এডিট স্কেচ যদি দেই, এবং আমরা যে এটাকে বলছিলাম যে
এটা সেন্টার লাইন, এটাকে সেন্টার লাইন না দিয়ে আমরা এটাকে কনস্ট্রাকশন জিওমেট্রির মাধ্যমে, মানে এখানে ক্লিক করলে কিন্তু কনস্ট্রাকশন জিওমেট্রি আসে, কনস্ট্রাকশন জিওমেট্রিতে আবার ক্লিক করি তাহলে কিন্তু এটা লাইন হয়ে গেছে, লাইন হয়ে গেছে। এবার যদি আমরা এক্সট্রুড দেই তাহলে দেখেন কি অবস্থা হয়। সো দা প্রবলেম চেকিং স্পেসিং ফর দ্য ফিচার। আচ্ছা, এখন আমাদের শো হোক, সমস্যা নাই। ওকে, স্পেসিং প্রবলেম হচ্ছে। আমরা যে এক্সট্রুড করছিলাম সেই এক্সট্রুডটা আবার এডিট করতে হবে। এক্সট্রুডটা কি এডিট করতে হবে, আমাদের সিলেক্ট করে দিতে হবে আপনি কোন অংশটুকু এক্সট্রুড করতে চান, বাইরের টুকু না ভিতরের টুকু, নাকি এই যে ভিতরের সার্কেলটা, নাকি এই যে যে পয়েন্ট গুলো আছে এইগুলো, ঠিক আছে। তো আমি মনে করেন বাইরের টুকু সিলেক্ট করে দিলাম, এডিট দিলাম, তখন কি অবস্থা হলো, ভিতরের টুকু দেখা যাচ্ছে না। কিন্তু আমরা তো চাচ্ছিলাম যে শুধুমাত্র হলো হবে গেলে এই সার্কেল গুলো, ছোট ছোট সার্কেল গুলো, বাকিগুলো তো সব ঠিকই থাকবে, সলিড বস্তু থাকবে। তো তা হয় নাই। তাহলে এডিট স্পেসে আবার যাব, যাওয়ার পরে আমরা কি দেখবো, এই জায়গাতে, সরি সরি এডিট স্কেচ না, আমরা যাবো হলো এই যে যে এক্সট্রুড করছিলাম সেইখানে এডিট ফিচার আছে, এডিট ফিচারে যাব। এডিট ফিচারে যে আমরা সিলেক্ট করব, সিলেক্টে বাইরের সাইড সিলেক্ট করছিলাম, ভিতর সাইডটা সিলেক্ট করে দেবো। তখন দেখেন আবার সে আগের মতো হয়েছে। তো এই লাইনটার কারণে মানে দুইটা পার্টে ভাগ করে ফেলছে, ওই লাইনের আগের বাইরের পার্ট, ভেতরের পার্ট। ওকে, আর যদি আপনি ওইখানে কনস্ট্রাকশন জিওমেট্রি দিতেন তাহলে কিন্তু এটা একবারেই হয়ে যেত, মানে ওটা আর কোনো কাজ করতো না। কনস্ট্রাকশন জিওমেট্রি আসলে আমরা অনেক সময় দেখি যে সেন্টার লাইন তৈরি করার জন্য, সেন্টার লাইন তৈরি করার জন্য আমরা কি করি, ওই স্কেচে যাই, মনে করেন আমি আবার একটা ফ্রন্ট প্লেন একটা কিছু স্কেচ করতেছি, স্কেচে যাই, যাই এখানে একটা লাইন টানি, আমরা এরকম লাইন টানতেই পারি, কোনো ব্যাপার না। কিন্তু আপনি যদি মনে করেন যে এখন এখান থেকে একটা সেন্টার লাইন নেন, তাহলে কি সেন্টার লাইন গুলো সাধারণত সোজা হয়। ওকে, বাট আপনি মনে করেন ডিজাইন করছেন এরকম একটা কিছু, এরকম একটা কিছু ডিজাইন করছেন, এখন এটা তো সেন্টার লাইন হবে না, এটা নরমালি, এর জন্য দেখেন এখানে অপশন আছে সেন্টার লাইন, এর জন্য অপশন কিন্তু নাই। তো আমার এটাকে সেন্টার লাইন তৈরি করার দরকার, তখন আমরা কি করবো, এখানে ক্লিক করব, কনস্ট্রাকশন জিওমেট্রি। কনস্ট্রাকশন জিওমেট্রি দেওয়া মানে কি, ডটেড লাইন মানে একটা পাথ বোঝাচ্ছে। ওকে, আজকে আমাদের টপিকসটা মূলত ছিল কি, যে সেন্টার লাইন কিভাবে তৈরি করতে হয় কনস্ট্রাকশন জিওমেট্রির মাধ্যমে, কনস্ট্রাকশন জিওমেট্রির মাধ্যমে। সেন্টার লাইন বলতে আমাদের স্ট্রেট লাইন হইতে হবে এরকম না, ওটা মনে করেন আপনার একটা রেফারেন্স হিসেবে কাজ করবে, যে না আমার এই পথ বরাবর যাবে, এই পথ বরাবর যাবে। আশা করি সবাই বুঝতে পারছি, যদি না বুঝতে পারি তাহলে ভিডিওগুলো আর কয়েকবার দেখুন, আশা করি সবাই বুঝতে পারবেন।